আচ্ছা, ওই যে রূপ থাকিলে হয় না রূপের গুণ থাকা চাই। ওঠে দাদা, এ ভাই, রূপ থাকিলে হয় না রূপের গুণ থাকা চাই। এ ভাই কোকিল কাঁদে ও শুকনা ডালে, আর ময়ূর কাঁদে ও কদম তলে। এ গো ও ও ও বাসি, এই সত্যি যদি ভালোবাসি তোকে রাখবো হেতা সজনী রে সজনী রে। তোরি সারাই ধরাই দিলিস মাতা সজনী রে সজনী রে। তোরি সারাই ধরাই দিলি মাতা। নম নম আরে ভাই, এই নম 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 গজান। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাতার নন্দ ও এই নম 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 গজান। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো আজকে নিয়ে আছে আমাদের ওস্তাদ কার্তিক কর্মকারের ক্যাসিও মাস্টার যদুর সিদ্ধা, আর মায়ে আছে মানে সবারই অতি সুপরিচিত, যেটা ফেসবুক পেজ মানে সেই লেভেলে চলছে, ঝাড়খণ্ড স্টুডেন্টস মানে ওস্তাদ কার্তিক কর্মকারের ছোট ভাই বুদ্ধেশ্বর কর্মকার। নমস্কার। তো চলো আজ তোমাদের সামনে দু কথা নিয়ে আসবো। কিভাবে মানে ঘটনাটা আগে শুনেছ বুধুদার, যে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, সেই দুর্ঘটনা থেকে ফিরে আসে মানে মৃত্যুর মুখ থেকে লড়াই করে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরে আসে কিভাবে আজ মানে তোমাদের আনন্দ দিয়ে যাচ্ছে। ঝুমুরে অনেক ধমসাই, অনেক ঢোলে ঢোলে এখনো হাত দেয় নেই, আগে দিয়েছিল। তো কিভাবে তোমাদের আনন্দ দান করছে তার মুখ থেকে দু কথা শুনবার, কিছু কিছু গান তো মাঝে মধ্যে হবে কি। তো প্রথমে নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো আগে তোমার দর্শক বন্ধুদের বলো। মোটামুটি সকল মানে গুরুজন, ভাই, বন্ধু, দর্শক মন্ডলী সবার আশীর্বাদে মোটামুটি ভালো আছি এখন পর্যন্ত। আশা করি আগে যেমন ভালো থাকি, এইটাই সবাই আশীর্বাদ করবেন। তো এই যে ছৌ নাচটা জগৎকে আসা হয়েছে, মানে ছৌ নাচটাতে যখন কার্তিক দল নাই করে, তার আগে কোন দলে কাজ করতে? তখন আমি প্রথমে রামপদ মাহালি, ওস্তাদ রামপদ মাহালির দলে কাজ করছি। প্রথম ছৌ নাচ করতাম, তারপরে প্রথম নাচ করতে মানে সুরপাটির দিকে নাই ছিলে? নাই, প্রথমে নাচ করতে, তারপরে ধীরে ধীরে মানে ওই যখন রিহার্সাল হইতো তো ঢোলটা আনা লেখা করছি বহে। হ্যাঁ, তারপরে ঢোলে টুকু আছে হাত দিতি। তো ওই করতে করতে আমাদের ওস্তাদের মানে নজরে এসে গেল যে এই ছেলেটা মানে কিছু একটা হবে আর কি। তখন ওই আমাকে হাতে খড়ি দিয়ে আনছিল আর কি ঢোলে, ওস্তাদ রামপদ মাহালি। তো ওই দলের আমার শুরুয়াত, ঢোলে বলো ধমসাই বলো যেটা বলবে, ওই দলের মানে শুরুয়াত। তো রামপদ মাহালির দলে প্রায় কত বছর কাজ করেছে? রামপদ মাহালির দলটায় মোটামুটি হয়তো মোটামুটি 13 বছর এরকম। পুরো একদম কন্টিনিউ 13 বছর কন্টিনিউ। তারপরে দুর্ঘটনা ঘটার পর থেকে? দুর্ঘটনাটা ঘটার পর থেকে এই মানে একবার ম্যানেজারের সাথে গল্প হয়েছিল, মানে ওস্তাদ রামপদ মাহালির বড় ছেলে মেঘনাথ মাহালি। তো গল্প হইল আমার আর আমাদের এখন যে ম্যানেজার আছে সুরেশ যোগী, ওয়ার আর বাপ্পাদিত্য মাহাতো, সবাই জানবেন ওনাকে। তো তাহলে বলছে কার্তিক দত্ত রয়্যাল থেকে বেরিয়ে গেল। আচ্ছা, মানে দুর্ঘটনার আগে বেরিয়েছিল? দুর্ঘটনার আগে না বেরোয়, পরে বেরিয়েছে। আচ্ছা, তাইলে বলছে ওয়ারা বলছে যে দলটা হ্যান্ডেলিং করবো, মানে ওই দলটাকে। আচ্ছা, তাইলে ম্যানেজারের সাথে গল্প করলো
ম্যানেজার বলছে নাই, আমাদের যেভাবে আছে বলছে বাবার নামটা এইভাবেই থাকবে। তারপরে তাহলে এখন উত্তম দা আর গৌরদা বলছে যে যদি পার্টি করবে তাহলে থাকবো এই 6 জগতে, নাহলে আমরা সন্ন্যাস নিয়ে নেব। তখন এই পার্টিটাকে মানে করা, তখন ওই পার্টিটাই জড়িত হয়ে গেলি, তখন তো ঘরের ছাড়ে আর বাইরে যাওয়া যাচ্ছে না একদম। নাহলে আমরা এখনো হয়তো যদি ওই পার্টিটা না থাকে তো আমরা চাইলে এখনো যেতে পারি। তো ওইটাই আমাদের মানে গুরু টিম যা মানে বলে যে গুরুমারি বিদ্যা না করাটাই। তো এই যে দুর্ঘটনাটা কিভাবে হয়েছিল, এই যেটা দুর্ঘটনাটা শোনা গিয়েছিল, যেটা হয়েছিল দুর্ঘটনা, পথ দুর্ঘটনা, তো দুর্ঘটনাটা কিভাবে মানে হয়েছিল? ঘটনাটা বলতে মানে ওটা খেয়াল হলে এখনো গাটা কাঁপায় আর কি। মানে আমি দিনটা থাকে রহিনের দিন, তো আমার শ্বশুর বাড়িটা হচ্ছে কাঁটাডি পিঠাতি গ্রাম। তো তাইলে সেই মানে পরিবার নিয়ে বাইকে যাচ্ছি, তাইলে কৌরাঙ্গের আগেটাই যে টার্নিংটা আছে ওইখানে একটা লাইন হোটেল আছে, তো দুপাশেই গাড়ি আছে দাঁড় করা, মানে উদ্গৌ 4টে আছে 12 চাকা, এদিকেও 4টে আছে 12 চাকা। তাহলে আমরা সেই ধীরে ধীরে যাচ্ছি, তো একটা টেম্পু আগে দিকে আসছে, ম্যাজিক টেম্পু। তো আমরা আগেই দেখছি যে ও আনব্যালেন্সে আসছে, তখন আমরা ধীরে 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 একদম সাইডে মানে হ্যাঁ দাঁড়াই দিয়েছি। এরপর ও তবুও মানে কন্ট্রোল করতে পারে না, আসে আর সোজাই মানে বজড়াই নিয়েছে, সোজাই যাকে বলে। তখন ওই বজড়াই নিয়েছে, তখন আমরা যে আপনার 3 জন ছিলি, আমি, আমার বউ আর একটা ছোট্ট মেয়ে ছিল, সবাই দেখেছেন হয়তো। তাইলে যে জন দিকে ফেঁকাই গেলি, এরপর আমার পাটা গেছে ভাঙে, এইখানে ছিল পাটা। তারপরে আমি বেহুশ হই নাই, ওরা দুজন মানে পাবলিকে বলছে ও বেটি ছেলেটা মারা গেছে, এইসব ডেথ হয়ে গেছে। তো বাচ্চিটা মানে আমার মেয়েটা ছিল চাকার তলে, মানে ম্যাজিক টেম্পুটার চাকার তলে। এরপর বাইকটা আগেটাই ফাঁসিয়ে গেছে, এরপর ঘুরে যখন গাড়িটা স্টার্ট দিয়েছে তখন মানে আমার তো আর মাথায় কাজ করছে না, কিছুটা দূরে মানে লাফায় বাবার রকম আছে আর কি বাচ্চিটা। তাহলে এখন পাটাও ব্যথা আছে, পাটাকে ফেঁকে দিয়ে ছেলেটাকে এই জায়গাটায় ধরে পাইছি, এরকম করে সাইড যেমনি সাইড করেছি আর ম্যাজিকটা বাড়ায় নিয়েছে। তো তারপরে ওইখানের এই আমাদের আদিত্য মাহাতো, যেটা মানভূম এক্সপ্রেস সবাই জানে, ওটা কমেডি চ্যানেল বটে, তো ওনার মানে কিছু কর্মী লোক আসে, অনেক সহযোগিতা করেছে, ধরাধরি করে ওইখানে আমরাকে নিয়ে গেল সদর হসপিটাল। তারপরে ঘর থেকে ফোন করেছি, তারপরে আর কোনো জ্ঞান নাই। তো দাদা এটা মর্মান্তিক দুর্ঘটনা থেকে কিভাবে ফিরে আসছে, যে আমাদের মঞ্চ কাঁপা আছে। তো একটা গান ভাইরাল হয়েছে, সবাই জানে যে গণেশের যে একটা গান গায় আসরে, যদি আমার আগে আসর লিয়া হই, একটা মানে খুব সুন্দর কণ্ঠটা শুনতে লাগে। তো আমি মানে কথা কথা দশই মাঝে মধ্যে, তো একটু গানটা আমাদের সামনে একটু উপস্থাপন করুন। তো যাই হোক, এই বিশ্বজিৎ দার অনুরোধে গানটা গাইছি, আর খালি গলায় গাওয়া হচ্ছে, তো আর কন্টিনিউ প্রোগ্রাম চলছে। যদি সুরের মধ্যে তালের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো সবার কাছেই ক্ষমা চাইছি, আগেই কিছু মনে করবেন নাই, ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। তাহলে শুরু করছি সেই ভাইরাল গানটা, গণেশের যেটা গাওয়া হয়েছিল অনেক আগেই। তো আর কিছু না বলে গানটাই একেবারে চলে যাচ্ছে। নমো নমো বারে ভাই, এই নমো 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 গজান, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাতার নন্দ, এই নমো 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 গজান, ওরে দৈব চক্রে জনম যেতা। আচ্ছা ভাই, এই দৈব চক্রে জনম যেতা, গজ মুন্ড ধার, নমো 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 গজান, মাতার নন্দ, এই নমো নমো নমো
জানো। নমস্কার, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবা। যা কিন্তু কার্তিক থাকলে মুখের বাজনাটা দিতে হয়, তো কার্তিক দা মানে তাইলে বাজনাটাও আমি ধরাই দিতি আর কি। কার্তিক দা এখন নাই, যে বাজনাটা হয়েছে না, তো আমাদের মানুষের বাজনাটা মানে স্পষ্ট আর কি তো হবে না, মানে বাজনাটা তো ভিতরে ভিতরে গুমরা যায় বাজনাটা, গানটা শুনে অরিজিনাল বাজনা তো মানে জানা নাই না, বাজনাটা তো হবে কিন্তু স্পষ্ট হবে নাই, কিন্তু ভিতরে ভিতরে বাজনাটা গুমরা যায় গানটা শুনে, গানটা এতটাই মানে মধুরটা। তো মানে দেখবে কোথায় যে আছে যে ব্যাটসম্যান মানে যার ব্যাট যে ক্যাচ মিস করবে সেই ব্যাটিং কিন্তু খেললে দুর্দান্ত খেলবে, আর মৃত্যুর মুখ থেকে যে বাঁচিয়ে আসবে যে শিল্পী কিন্তু দুর্দান্ত ব্যাপার হবে। তো চলো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসাই যত দূরে এসে পৌঁছেছে। তো যখন বর্তমানে মানে ছৌ জগৎটাতে কিভাবে আসা হয়েছে, মানে ছৌ জগৎ মানে ঘরের কি কেউ করতো তোমার কার্তিক দা বাদ দিয়ে? ওর আগে আমার বাবা টুকটাক করছই, মানে এই ছৌ জগতে নাই ছিল, তবে মনসা মঙ্গলের মানে বায়ান ছিলেন। আচ্ছা আচ্ছা, জাত কাটাকাটি এই মনসা মঙ্গলের নাটক এইসবে আর মানে বিখ্যাত ছিল। কারণ আমি যত শুনেছি যে তোমাদের ঘরে সবাই এরকম নাচ হয়ে বটে, কার্তিক দা, তারপরের ভাইটা, তুমি, একরকম ধরলো সবাই নাচ মানে আমরা হচ্ছে 5 ভাই। আচ্ছা, তার মধ্যে সবলে বড় হইলো আমাদের ওস্তাদ কার্তিক কর্মকার 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গণেশ কর্মকার, 3 নম্বর এখন বর্তমানে যে আমাদের গাড়িটা চালাচ্ছে ড্রাইভার অম্বুজ কর্মকার, 4 নম্বরে হচ্ছে আমি বুদ্ধেশ্বর কর্মকার, 5 নম্বরে হচ্ছে অজিত কর্মকার। তো সবাই মানে ছৌ নাচে আমরা জড়িত আছি। ওই জন্যই বলছি যে মানে কার্তিকদের আগে কে যদি ছিল আর কি মানে আমাদের এই জগৎটাই। তো এই যে মানে তাহলে যখন কার্তিকদের নাচ করতো তখন তুমি কত ছোট ছিলে? তখন আমরা ঢের ছোট, মোটামুটি যখন নাচ করতো তখন ওই 7-8 বছর। মানে তখন তাহলে তোমরা ছৌ জগতে না? তখন নাই। তাহলে ছৌ জগৎ তখন তোমার পরিবারের কে ছিল? তাহলে কার্তিক দা আর ওই গণেশ দা? তখন দুজনেই থাকতো। আচ্ছা, নেপাল মাতার দলে। তখন নেপাল মাতার দলে, মানে ওই বিখ্যাত পদ্মশ্রী নেপাল মাতার দলের কার্তিক দা আর গণেশ দুই ভাই একে দলে কাজ করতো? এক দলেই কাজ করতো। আচ্ছা আচ্ছা। তো যাক শুনলেন মানে বাড়িতে কার্তিক দা ছাড়া তার বাড়ি আগে মানে কার্তিকদের বাবা ছয়ে যুক্ত না থাকলেও মানে সামঙ্গলে যুক্ত থাকতো। তো যাই হোক, তার আগে একটু পরিচয়টা করান দিই, মানে গ্রাম পোস্ট তুলে দিতে হবে না, পাবলিক মানে এটা কমেন্ট আছে প্রায় যে কোথায় ঘর কোথায় গেলে, তো পরিচয়টা নিজের মুখে দিয়ে দাও। তো নমস্কার, আমার নাম তো একবার বললিই, আরেকবার বলে দিছি। আমার নাম হচ্ছে বুদ্ধেশ্বর কর্মকারা কার, মানে এই সিনটা কাটিবেন। আমার নাম হচ্ছে বুদ্ধেশ্বর কর্মকার, গ্রাম রঘুনাথপুর, পোস্ট আদারডি, থানা নিমডি, জেলা সরাইকেলা খরসোনা, ঝাড়খণ্ড রাজ্য। তখন বর্তমানে কার্তিকদের টিমটা কি কি ভূমিকায় কাজ করা হয়? বর্তমান বলতে কি মানে বলে দিলেও হাসবে। মানে আমি একটা আলুর মতন, যেমন আলুটা না ওকে জিসের সঙ্গে মেশাবে, তো আমি মানে এই যে ভূমিকায় এখন আছি ওই আলু, মানে মানে কোনোটাই বাদ নাই। তো চলো একটা শখের গান হয়ে যাক, কথাবার্তা মাঝে মধ্যে দর্শকদের এনজয় দিতে হবে, তো শখের গান হোক। শখের গিলা তো বেশি আমাদের গৌদাই করে, একদম একদম, হ্যাঁ না? তো শখের গান অত ভালো হবে কি হবে নাই, তবু আমি একটা গাইছি। হ্যাঁ, সজনী রে সজনী রে, ও এই তরি সারাই ধরাই দিলি মাথা, সজনী রে সজনী রে, ভাই আর তরি সারাই ধরাই দিলি মাথা, ও আর সত্যি যদি ভালোবাসি, এই সত্যি যদি ভালোবাসি, ভাই রে তোকে রাখিব বুকের হেথা, সজনী রে সজনী রে। আচ্ছা আচ্ছা, এই তরি সারাই ধরাই দিলি মাথা, ভাই সজনী রে সজনী রে, আর তরি সারাই ধরাই দিলি মাথা, ভাই রে ও তুই কথা বলিস কত ছলে, বাহারে বাহারে, আর ভুলে থাকিস কোন তালে গো, ভাই এই কথা বলিস কত ছলে, ও তুই ভুলে থাকিস কোন তালে গো, বাহারে বাহারে,
ওই এখন বিহা না দিয়ে বাপে এই বিহা না দিয়ে বাপে ধরাই দিল মাথা বটে 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 বিহা না দিয়ে বাপে ধরাই দিল মাথা সজনী রে সজনী রে ও এই তরি সারাই ধরাই দিলিস মাথা সজনী রে সজনী রে আর তরি সারাই দিন তাকে দিন তাকে দিন তাকে তাকে দিন তাকে দিন নাকে তাক দিন 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 আর সত্যি যদি ভালোবাসি তাকি এই সত্যি যদি ভালোবাসি তাকে তাকি তোকে রাখবো বুকের হেতা সজনী রে সজনী রে তাকে তাকি তরি সারাই ধরাই দিলিস মাথা সজনী রে সজনী রে তরি সারাই ধরাই দিলি মাথা। নমস্কার। যাই হোক মানে টুকু দিলি বাজনাটা যদি কেমন হলেও জানাবে কমেন্ট করে কবু তো বাজনা দিয়া নাই ঠিক আছে ঠিক তো আমার সঙ্গে আমাদের দুদিটা দাও রয়েছে টুকু তাহলে তো ব্যাপারটা নমস্কার দাদা কেমন আছো একটু জানাবো। এই কেমন আছে দেখতেই তো পাচ্ছ আজ তো সবাই জানতে যে আমাদের প্রথম ক্যাসিও মাস্টার ছিল বিনোদ দা আবার নেই আর কিছু বেশি কিছু বলা হয়েছে নাই তো তারপরে যে আমাদের আইলো যুধিষ্ঠির দা মানে কিভাবে আমাদের কার্তিক দলটা আসা হইলো আশা হইলো মানে কি আমু ওই বুদ্ধির মতন আলু না সেটা তো ঠিক না মানে কিভাবে মানে যোগাযোগটা কিভাবে হইলো কার্তিক দার যোগাযোগ সঙ্গে মানে কার্তিকের সঙ্গে অতটা যোগাযোগ ছিল না আমার। আচ্ছা আচ্ছা তবে এই বুদ্ধির সঙ্গে মানে আমার আজ 10-15 বছর আগের মানে খুব মানে দোস্তি মানে বন্ধুত্ব একটা রিলেশন মানে রামপদমালের সঙ্গে একের সঙ্গে কাজ করতে একের সঙ্গে কাজ করছে ঠিক ঠিক এই আর কি যখন ও ছাড়ি চলে গেল হুম তখন আমাকে ফোন করলো বলছে আসো তখন বলি ঠিকই আছে হুম মানে একবার না দুবার বলতে হইল মানে একবার ফোন করেছিল ওটাই বলছে যাবো মানে আমার মনে হয় তোমার ফার্স্ট বলতে তাহলে আমাদের বিখ্যাত করছিলেন মেলা বিলাই টাকার মোটা অজিত কুমার নাচ থেকে সে আসলে প্রথম মানে দেখো একটা জিনিস শিল্পী মানুষ মানে আমাদের যে এই কার্তিক টিম এমন একটা টিম মানে পালা গেলে এমন ভাবে সেট করা আছে যেমন তুমি প্লেয়ার আছে কাজও নাই করতে পারবে করতে না পারি হ্যাঁ পারবে কিন্তু এই ব্যক্তি যে আসেনি রিহার্সেল নাই কিছু না ডাইরেক্ট আছে আসরে আর গৌর দর্শক আছে কাজ করেছে এই যে দেখো গ্রাহকের ক্যাসিও মাস্টার যদি তালমিল না থাকে না মানে সেট মানে ইহনা বাজাতে পারবে মন ভরে আর না মন ভরে গাইতে পারবে আর কিন্তু কাছে বিলাই ডিঙা আসরে যাচ্ছে একেবারে ক্যাসিও হাত দিতে আর গৌর দাও যে একেবারে গাইছে এটা কিন্তু একটা সেরকম ব্যাপারই বটে ব্যাপারটা বটে তো একটু ঘরটা একটু বলে দাও কোথায় করবো ঘর আমার আছে ধবেড়া আচ্ছা আচ্ছা বড়বাজার থানা পড়ছে না পুরুলিয়া জেলা মানে তাহলে ওয়েস্ট বেঙ্গল টিমটা হচ্ছে কাটিতে ঝাড়খণ্ড তো শিল্পী মানুষের কি বেঙ্গল আর কি ঝাড়খণ্ড যেন কিনা সবারই মন মজবে সেই কিনে আমাদের মনে সেই বলা নাই পিড়িতে মজিলে মন কিবা হাড়ি কিবা ডম আর দিনে রাতে তারা দিনেই দেখা যায় সেই শিল্পীদের যথাই মন মজবে কিবা বেঙ্গল কিবা ঝাড়খণ্ড বলবে আর কিছু নাই তো চলো ভিডিওটা বড় নাই করবো বুদ্ধ সদার কোন আর দু তিনটা ঝোঁজ শুনবো আর সাক্ষাৎকারটা শেষ করবো কেন সবই তো অজানা অজানা কথা হইলোই আর বিশেষ করে সাক্ষাৎকারটা লিয়ার একটাই কারণ অনেকদিন ভাবছি সাক্ষাৎকার লোক সবাই তো শুনেছিল দুর্ঘটনাটা হওয়ার পরে মানে বর্তমানে নাচ করছে না ছাড়িয়ে দিয়েছে হয়তো ফেসবুকে দেখছো গান করছে তো কিছু কথা তো অনেক অনেক বন্ধু জানে নাই যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল অ্যাক্সিডেন্টের পর কেমন আছো ওটা কেউ জানো নাই তো চলো একটু পারিবারিক ব্যাপার দিকে যাচ্ছি তো বলে দিল তো পাঁচ ভাই বর্তমানে এখন মানে তোমার যে বিয়ে করার পরে মানে তোমার যে মধ্যে গুণটা আছে এটা কি তোমার ছেলে মেয়ের মধ্যে দেখতে পাবে যে ভবিষ্যতে আর একটা ছোট বধূ আসবে বলে এখন তো কত ওই টার্গেট এখন মোটামুটি তবে দেখো ইলা একটা মানে রক্তের একটা ইয়া থাকে একদম বংশ পরম্পরা একটা ইয়া থাকে তা আমি নাই বলি কিন্তু বাকি লোকে আমার ছেলেটাকে দেখে বলে যে উহো ঘাড়ে কোনো সময় ঢোল লড়কায়। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে কোটা ছেলে কোটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ ছেলেটা হচ্ছে বড় আচ্ছা আর মেয়েটা ছোট আচ্ছা তো বলে যে ইহো বাপের নামটা একদিনকে রাখিবে বাপ যেটা তারপরে দেখা যাক কি হয় এখন তো বয়স ছোট 6 বছর বয়স চলছে দেখো ওস্তাদ ঘর ওস্তাদ হবে কি জেঠা ওস্তাদ বাবা ওস্তাদ কাকা ওস্তাদ মানে সেই ঘরে একটা একলা ভালো ওস্তাদ থাকবে কি মানে নামটা তো রাখতে হবে জেঠা কাকার নামটা কে রাখবে যদি এদের এখানে যদি পিঠটা শেষ হয়ে যায় তাহলে কার্তিক দার বয়স প্রায় 45-46 চলছে তোমারও প্লাস 35-36 চলছে তাহলে
কার্তিকদার বয়স আর তো বেশি নাচতে লাগবে, যদি 4 থেকে 3-4 বছর, তাহলে নামটা তো রাখতে হবে, সেই পরের জেনারেশনটাই তো। তো চলো একটা যেটা মানে যারা একটা সুন্দরী আমার সুন্দরী বলে একটা ঝুমুর ছেড়েছিল টপ শিল্পীদের 1 থেকে 10, এখানে একটা ঝুমুর হয়েছে টুরু লাভ বলে একটা, যেটা মানে দেওয়া হয় আর কি, মানে সকালে ঢুকেই একবার হয়ে যাক গানটা হালকা করে। আচ্ছা, ওটা অল্প ছোট্ট গান, একদম ছোট জিনিস তো মিষ্টি লাগে। তো চলুন দাদার অনুরোধে ওই গানটাকে নিয়ে আসছি। এটা মানে সেই খেমটি ধরনের গানটা ওঠে, ছোট্ট গান একদম। হ্যাঁ ছোট্ট। এগো ছোটুরলে তোর সঙ্গে ভাব, ও আর করেছিলি টুরুলা আর এগো ছোটুরলে তোর সঙ্গেই ভাব, ও ওই আমি করেছিলি টুরুলা, বটে বটে। তবে আজ কেনে এই মাথা লাড়ে দিলি, ও এগো আজ কেনে মাথা লাড়ে দিলি, ওলো সোনালি, ও আমাকে তুই পাগল বানালি। বারে ভাই, এই আজকে তুই বুকে দাগা দিলি, ও আজকে তুই বুকে দাগা দিলি, লো সোনালি, আমাকে তুই পাগল বানালি। মাঝে মাঝে ফোনটা একটু ডিস্টার্ব দিয়ে দিচ্ছে, কিছু মনে করবেন না। তো বন্ধুরা শুনলেন সেই ঝুমুরটা, মানে ঝুমুর বলা যাবে না এটাকে, খেমটি খেমটি ধরনের ঝুমুর বলা যাবে না, ঝুমুর বলে একটা কমেন্ট চলে আসবে, চাটনি যাকে বলে। মানে এই যে তোর গানটা দিলে মানে সম্পর্ক একটু বেহাই বেহাই আমরা বলি, হ্যাঁ। তো পাশে কে ছিল নাকি আগে পুরানো যে একটা সকাল সকাল বেহাইনটা দেখবে, কিন্তু ভিডিওটা ও বেহাইনটা ওর ইসকার ঘরেরই বটে, বিখ্যাত ওস্তাদ দেবেন কর্মকারের বোন। আমার যতটা জানকারি মানে আমার শ্বশুর হ্যাঁ বিখ্যাত রসিক, যোথায় আশেপাশে মানে আড়সা থানার মধ্যে যোথায় নাচ হইতো, খাস করে ওস্তাদ রামপদ মালি যদি থাকতো চললো, বুঝলে। জামাইয়ের ডান্স দেখতে হবে নাকি? নাই জামাই তখন নাই হয়, আমাকে ওই এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ছৌ নাচের আসরেই আমাকে জামাই পছন্দ করেছে, ও ঢোল বাজা দেখে। মানে বিখ্যাত ওস্তাদ দেবেন কর্মকারের বোন বটে কিন্তু বন্ধুরা। তাইলে আমার যেটা বড় শালা, ওর নিজের দল আছে, ওস্তাদ দেবেন কর্মকার, কাঁটাডি, জামডি, পিঠাতি। তো ওরাও সব রসিক, তিনও ভাই ছৌ নাচ করে। ওই তো বলছি বড়টা ওস্তাদ, রসিকের মনটা কি। তো চলো আর দুটা ঝুমুর তোমাকে ঘন্টা শুনবো, আর ভিডিওটা শেষ করবো, বেশি বড় না করবো ভিডিওটা। একটা শুনবো কৃষ্ণ নাচের ঝুমুর, আচ্ছা, একটা কার্তিক নাচের ঝুমুর শুনবো, দুটো ইম্পর্টেন্ট করবো শুনবো শোনাবো একদম। কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশি বড় ভিডিওটাও কিন্তু ভালো নাই দেখবে, তোর লোক দেখবে কি নাই, পার করে মেনে মেনে কথা গেলে দেখবে ছাট পড়ে যাবে, পার করে দেখে ভিডিও হলে। চলো একটা কৃষ্ণ নাচের কার্তিক নাচেরটাই আগে বলছি। হয়তো কার্তিক নাচেরটাই কার্তিক নাচের যে এই গানটা এক সময় আমাদের গৌদ্দার কণ্ঠে মানে বিরাট ছিল গানটা। তখন গৌদ্দা কাজ করতো ওস্তাদ তারাপদ রজকের কাছে, তাইলে মাঝে মধ্যেই মানে ওস্তাদ রামপদ মাহালি আর তারাপদ রজক কুটাকুটি নাচ হতো, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া পর পর। তাইলে ওই গানটা ওইখানেই শুনেছিলি গানটা, তো ওই গানটা গাইছি। তো গানটার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিবে, ঠিক আছে? তাহলে গানটা শুরু করছি। এ ভাই কোকিল কাঁদে ও শুকনা ডালে, আর ময়ূর কাঁদে ও কদম তলে, এ গো ও তবে ছেলে কাঁদে, ছেলে কাঁদে কখন কখন, এ ভাই ছেলে কাঁদে ভকে হলে, ও ছেলের মাই কাঁদে চুলহা সালে, এ
সুধা ফুকে ফুকে। হ্যাঁ তারপরে ওই যে গুণের বন্ধু কাঁদে হে ভালো বাসার টানে, এই গুণের বন্ধু কাঁদে হে ভালোবাসার টানে। কার্তিকের ঝুমুর ছাড়া কিন্তু গা সিরা করা নাই। আমার ভাঙা আছে, কিন্তু আগে তো আরো 2-3টা গান বললো, কিন্তু আমারও কাটা সিরে গেল। কার্তিকের ঝুমুর কৃষ্ণ ঝুমুর ছাড়া শোনাচ্ছে গা সিরা করাবার মতো না তো ঝুমুর নেই কার্তিকের। কিন্তু এখন হয়তো কার্তিকের ঝুমুর শুনতে পাওয়া যায় নাই, উঠে গেছে। মানে গণেশ বন্দনা পালাই নাই গণেশ বন্দনা পালাই নাই। কিছু কিছু এবার মাঝে মধ্যে 2-1টা দেখা যাচ্ছে, যেমন তিলোচন কর্মকারের দেখতে পাচ্ছি, আর আমাদের পদ্মশ্রী ওস্তাদ গম্ভীর সিং মুরাদ মাঝে মধ্যে আমার দিকে নাচতে গেলেও গণেশ বন্দনা দেবে কি। কার্তিকের ঝুমুর শুনলে দাদা একদম রক্ষা নাই, যেমন এই লোক মানে শুয়া মানুষকে দেখান দিবে কার্তিকের ঝুমুরে। কার্তিকের মানে ঝুমুরটাই এরকম ওটা কার্তিকের। তো চলো আর বেশি বর্ণনা করবো, কিছু জোরটা বলো, ভিডিওটা কিন্তু সমাপ্ত করবো। তবে গিয়েছিলাম মধুপুরী, এ ভাই গিয়েছিলাম মধুপুরী না ভাই, আর দেখি আইলাম ফিরি। এ ভাই গিয়েছিলাম মধুপুরী, আর দেখি আইলাম ফিরি। না ভাই, ওই যে মনের মতন সেদন পেয়েছে না গরি, ও যে মনের মতন সেদন পেয়েছে না গরি। আচ্ছা আচ্ছা, এই বলো কি ও ভাবে গো ব্রজপুরে আসিবেন মুরারি। এই বলো বলো কি ও ভাবে গো, আচ্ছা আচ্ছা, ব্রজপুরে আসিবেন মুরারি। তো এই গানটা দাদা হরিহর মাতর গান বটে, তো এই গানটা গাইলি কিছু মনে করবেন না, মানে আমরা তো সেই ইয়ার শুনে করি, আর কবি নেই, মানে কবি লিখে দেয় তবে তো কাহা গান লাগে। তো বন্ধুরা মানে ভিডিও বেশি বর্ণনা করবো, তো একটা চ্যানেলের রিকোয়েস্ট পক্ষ থেকে বলবো, আর আমার রিকোয়েস্ট পক্ষ থেকে একটা গান গাইতে বলবো, যেটা মানে আমার গানটা খুবই ভালো লাগে, যেটা হরিহরদার কণ্ঠে একবার ভাইরাল হয়েছিল গানটা, পরে রূপ থাকিলে হয় না রূপের গুণও থাকা চাই। তো আমি ওইটা একটু রিকোয়েস্ট করবো তার জন্য, এবং যদি সেটা বলতে কেন গানটা আমার সবচেয়ে এত ফেভারিট গানটা, যেমন ওইটা একটু অংশটাই ভালো লাগে, রূপ থাকিলে হয় না রূপের গুণও থাকা চাই, কিন্তু ঝুমুরটা ভালো। আমি রিকোয়েস্ট করবো বুঝতে একটু গানটা বলার জন্য, গানটা বলে এখান থেকে আমরা ভিডিওটা শেষ করবো। তো নমস্কার, গানটা তো দাদা হরিহর মাতর গান বটে, তো উয়ার যা মানে ভয়েস, উয়ার যা গলার কণ্ঠ ওইরকম তো হবে নাই, তবে আমার মতন করে আমি গাইছি গানটা। একদম কি একদম একদম ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। তো এই বলে গানটাকে শুরু করছি। এগো মনের মতন লোক না হলে, আচ্ছা আচ্ছা, এ এই মনের মতন লোক না হলে কি হবে ভাই, আর শান্তি নাই কোন কালে। এ গো ও ওঠে ভাই, এই তবে সংসারেতে এসে কি হবে কি হবে, এ ভাই সংসারেতে এসে আগুন জ্বালাই ধনী আমারে কাঁদা। আচ্ছা আচ্ছা, ওই যে রূপ থাকিলে
হয় না রূপের গুণ থাকা চাই। ওঠেই দাদা এ ভাই রূপ থাকিলে হয় না রূপের গুণ থাকা চাই। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।